তো কখনো গণধোলায় কখনো বা রীতিমতো এনকাউন্টারের অভিযোগ উঠে আসছে এবং সেখানে এনকাউন্টার করে মেরে ফেলারও রীতিমতো হুমকি দিচ্ছে তৃণমূল কাউন্সিলর তাও আবার শুভেন্দু অধিকারীকে জানিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহর তমলুকে। তমলুক পৌরসভার এক কাউন্সিলর পার্থ মাইতি তিনি এমনই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যেখানে বলা হচ্ছে ধর্ষকদের থেকেও সব থেকে সমাজের বড় অপরাধী শুভেন্দু অধিকারী। একে প্রথমে এনকাউন্টারে মারা উচিত, ওনার ভাষায় বলা উচিত সকলে আসামি, এবং সেখানে রীতিমতো আসামি হিসেবে ঢুকিয়ে এনকাউন্টার করে পরিষ্কার করে দেওয়া উচিত, এমনটা একযোগে হুমকির সুরে হুঁশিয়ারি দিচ্ছেন সেই পার্থ মাইতি অভিযুক্ত কাউন্সিলর। তার বিরুদ্ধে উঠেছে অভিযোগ এমনই বিতর্কিত মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য। এবার শুভেন্দুকে রীতিমতো এনকাউন্টারে মারা উচিত এমনই অভিযোগে কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা পূর্ব মেদিনীপুরে তমলুকে। শুভেন্দুকে এনকাউন্টারে মারা উচিত ফেসবুকে পোস্ট করে বিতর্কে পূর্ব মেদিনীপুরের তমলুক তাম্রলিপ্ত পুরসভা তৃণমূলের কাউন্সিলর পার্থসারথী মাইতি। আরো কথা বলবো, আপডেট নেব, সঙ্গে রয়েছে জাহাঙ্গীর, রয়েছে আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর। একেবারে শুভেন্দুকে এনকাউন্টারে মারা উচিত, একেবারে বিস্ফোরক দাবি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট, নিশ্চয়ই টানাপোড়েন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে তমলুক জুড়ে। আপডেট কি রয়েছে? যান্ত্রিক গোলযোগ আমরা আবার যাওয়ার চেষ্টা করবো। দেখুন, শুভেন্দুকে এবার এনকাউন্টারে মারা উচিত এমনটা এই কার্যত অভিযোগ উঠে আসছে, আর সেখানে এই অভিযোগ কার বিরুদ্ধে উঠছে? একজন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে উঠছে, এমন তিনি বিতর্কিত মন্তব্য পোস্ট করেছেন ফেসবুকে। পোস্ট করে বিতর্কে তৃণমূল কাউন্সিলর তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে যা লিখেছেন এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনাদের সামনে। দেখুন, যেখানে এই অভিযোগকে ঘিরেই, এই পোস্টকে ঘিরেই, বিতর্কিত মন্তব্যকে ঘিরেই কার্যত ইতিমধ্যেই পার্থ মাইতি সহ রীতিমতো রাজনৈতিক মহল থেকে বেশ চাঞ্চল্যর একটা বাতাবরণ উঠে আসছে, বা এটা নিয়েও রীতিমতো যে সময়ে কি হতে চলেছে তা কিন্তু এক কথায় মারাত্মক একটা কিছু হয়তো শুভেন্দু অধিকারী থেকেও পোস্ট করা হতে পারে, বা সেখানে কিন্তু একটা রীতিমতো প্রতিবাদ, বিক্ষোভ বা মিছিল এ ধরনের কার্যক্রম কিন্তু ঘটতে পারে। কেননা এহেন মন্তব্য কার্যত রাজনৈতিক সৌজন্য তাকে কোথাও হার মানাচ্ছে। শুভেন্দুকে এনকাউন্টার করে মারা উচিত বলছেন সেই অভিযুক্ত কাউন্সিলর, এমনই অভিযোগ উঠেছে সেই কাউন্সিলরের বিরুদ্ধে। আরও কথা বলবো, আপডেট নেব, সঙ্গে রয়েছে জাহাঙ্গীর, রয়েছে আমাদের প্রতি জাহাঙ্গীর। একেবারে শুভেন্দুকে এবার এনকাউন্টার করে মারা উচিত বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূল কাউন্সিলর, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, নিশ্চয়ই টানাপোড়েন তৈরি হয়েছে তমলুক জুড়ে। Of network cover. যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন, ফেসবুকে পোস্ট করে বিতর্কে তৃণমূল কাউন্সিলর। এবার শুভেন্দুকে এনকাউন্টারে মারা উচিত একেবারে অভিযোগ উঠে আসছে এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। তমলুক তাম্রলিপ্ত শহরের পৌরসভার এক কাউন্সিলরের বিরুদ্ধে এমনই অভিযোগে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। আমরা যাওয়ার চেষ্টা করার সঙ্গে রয়েছে জাহাঙ্গীর। জাহাঙ্গীর, একেবারে এই যে পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, বিস্ফোরক একেবারেই অভিযোগ উঠে আসছে, তিনি দাবি করছেন, ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দুর বিরুদ্ধেই শুভেন্দুকে এনকাউন্টার করে মারা উচিত, কার্যত বিতর্কিত মন্তব্য। দেখো গৌরব, শুধু বিতর্কিত পোস্ট নয়, লিখে পোস্ট, এখন তিনি ভিডিও বক্তব্য করে তার ফেসবুকে ওয়ালে কিন্তু তিনি লিখেছেন যে দর্শক থেকে সব থেকে সমাজের বড় অপরাধী শুভেন্দু অধিকারী, একেই প্রথম এনকাউন্টার করে মারা উচিত। আর কারণ ইনি কেন বললেন, বেশ কয়েকদিন ধরে কিন্তু রাজ্যের বিরোধীরা শুভেন্দু অধিকারী এই ধর্ষণ কাণ্ড নিয়ে বিভিন্ন জায়গায় তিনি বক্তব্য করেছেন যে জমা করে খরচ করা দেওয়া উচিত। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই বিতর্কিত কাউন্সিলর, কেন বিতর্কিত বলছি, এই পার্থ মাইতি তাম্রলিপ্ত পৌরসভার যে কাউন্সিলর তৃণমূলের, তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম তার সোশ্যাল মিডিয়া পেজকে ব্যবহার করে বিভিন্ন রকম উক্তি করেন। কখনো নিজে কান ধরে বুঝ করে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন, কখনো তমলুকের যে বিধায়ক আছেন তৃণমূলের সোমেন মাহাপাত্র তার বিরুদ্ধে বিষোদ্গার করছেন। পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল সাংগঠনিক সভাপতি সুজিত রায়ের বিরুদ্ধে তাকে হুমকি দেওয়া হয়েছে বলে খুনের হুমকি, বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট করছেন। এই পোস্টটা কিন্তু অত্যন্ত বিতর্কিত হলো, তার কারণ প্রকাশ্য একদম তিনি তার ফেসবুক ওয়ালে এবং ভিডিও বক্তব্য করে পিছনে একদম তৃণমূলের জল জল করছে লেখা আছে, একদম তৃণমূল কংগ্রেস পার্টি অফিস, সেখানে বসে তিনি বলছেন ধর্ষক থেকে সব থেকে সমাজের বড় অপরাধী শুভেন্দু অধিকারী, একেই প্রথম এনকাউন্টার করে মারা উচিত। এই ঘটনা জেরে কিন্তু শুধুমাত্র জেলা নয়, বিভিন্ন জায়গায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। তো বিজেপির নেতারা এই নিয়ে কিন্তু তারা প্রতিবাদ শুরু করেছে, তবে এখনো পর্যন্ত বিজেপি নেতার কোনো বক্তব্য পাইনি আমরা জেলা থেকে। এলে আমাদের দর্শক শোনাতে
তবে এই যে অভিযোগটা কিন্তু মারাত্মক একটা অভিযোগ উঠছে। সেই অভিযোগের সরগরম পরিস্থিতি তৈরি হচ্ছে। ধন্যবাদ তোমাকে জাহাঙ্গীর সঙ্গে থাকার জন্য। শুভেন্দুকে এনকাউন্টার করে মারা উচিত, আর এই এমন অভিযোগে তৃণমূল কাউন্সিলের বিরুদ্ধে। আর জানি ইতিমধ্যে কিন্তু সরগরম পরিস্থিতি তৈরি হচ্ছে, তমলুকে এমনটা মনে করা হচ্ছে, কার্যত যদিও এখনো পর্যন্ত বিজেপি তরফ থেকে কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি। শুভেন্দুকে এনকাউন্টার করে মারা উচিত, পার্থ মাইতি যার নাম, তিনি একজন তৃণমূলের কাউন্সিলর। এই অভিযোগ রীতিমতো উঠে আসছে সেই কাউন্সিলরের বিরুদ্ধেই। তিনি সোশ্যাল মিডিয়ায় এমন বিতর্কিত পোস্ট করেছেন, এমনকি একটি ভিডিও তিনি প্রকাশ করেছেন নিজের ফেসবুক ওয়ালে। এবং এই অভিযোগের পর থেকে, এই বিস্ফোরক দাবির পর থেকে কার্যত সরগরম পরিস্থিতি তৈরি হতে শুরু করেছে গোটা তমলুক জুড়ে। আর এবার সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এনকাউন্টার করে মারা উচিত, কার্যত বিতর্কিত বেফাঁস মন্তব্য করে বসছেন তৃণমূলের কাউন্সিলর। দেখুন, এক্সক্লুসিভ দেখাচ্ছি। আমি আগে একযোগে কার্যত একটা আপনাদের যে পোস্টে যা লিখেছেন তিনি, তা আগে কোট আনকোট পড়ি। দর্শকদের থেকেও সব থেকে সমাজের বড় অপরাধী শুভেন্দু অধিকারী, একেই প্রথম এনকাউন্টারে মারা উচিত। এবং রীতিমতো ওনার ভাষায় বলা উচিত, সকলে আসামি হিসাবে ঢুকিয়ে নাও, বিকেলে পরিষ্কার করে দাও। কি বলতে চাইছেন তিনি সঠিকভাবে কার্যত কিন্তু স্পষ্ট, একেবারে জলের মতন পরিষ্কার কি তিনি বলতে চাইছেন। এবং যার পর থেকেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন রাহুল সিনহা, রয়েছেন বিজেপি নেতা। রাহুলবাবু, স্বাগত আপনাকে কেটিভি বাংলায়। দেখুন, একের পর এক বিস্ফোরিত মন্তব্য, কখনো গণধোলাইয়ের দেওয়ার হুমকি, কখনো আবার এনকাউন্টার করে মারা উচিত। কার্যত এবার শুভেন্দুকে তোপ দাগছে তৃণমূলের এক কাউন্সিলর, বেফাঁস মন্তব্য করে বসছেন। এ বিষয়ে কি বলবেন? যেরকম কাউন্সিলর ওই রকম তার বক্তব্য। ওর মাথা খারাপ হয়ে গেছে, ওই জন্য ওকে পাগলাগারদে ভর্তি করা দরকার। আর আমি মনে করি যে এই জাতীয় কাউন্সিলরের জনজীবনে থাকার কোনো নৈতিক অধিকার নেই। রাহুলবাবু, আমরা পরবর্তীতে নতুন কোনোভাবে আইনি কোনো পদক্ষেপ নেবেন? দেখুন, শুভেন্দুকে এনকাউন্টার করে মারা উচিত, যদিও বিজেপির দাবি যে কাউন্সিলরের কোনো ভ্যালু নেই। তিনি যা বলেছে তার মস্তিষ্ক হয়তো সঠিকভাবে বিকলিত হয়ে পড়েছে এবং যার জন্য হয়তো কাজ করছে না সঠিকভাবে মাথা তার, আর যার জন্য হয়তো এমন কোথাও বিরূপ মন্তব্য তিনি করে বসেছেন। দুর্গাপুরের ঘটনা, যে কোনো ঘটনা নিয়ে নানা সময় নানা বক্তব্য রাখছেন, বলছেন সকালে ওদের ঢোকাও, বিকেলে ওদের ব্যবস্থা করে। মানে বলতে চাচ্ছে যে যে কোনোভাবে এনকাউন্টারে মেরে দেওয়া। সমাজের ধর্ষকরা যেমন অপরাধী, সেরকম একই রকম অপরাধী যারা রাজনীতিতে ধর্মীয় বৈষম্য করে, মানুষের মধ্যে হানাহানি করে, ভেদাভেদ করে।